আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে মাহে রমজানের অনেক অনেক মোবারকবাদ জানিয়ে শুরু করছি শাহজাদি মেহেদি নিবেদিত ইসলাম ও নারী অনুষ্ঠান পাওয়ার্ড বাই এন মোহাম্মদ গ্রুপ, কো স্পন্সর বাই ভাইয়া হোটেলস। সাথে আছি প্রতিদিনকার মতো আমি ফাহমিদা তৃষা। আজকে আমরা আলোচনা করব নারীদের রমাদান। এই বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর শামীমা তাসনিম, লোক প্রশাসন বিভাগ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও ভালো লাগছে পবিত্র একটি মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এই বিষয়ে কথা বলার সুযোগ করে দিয়েছেন। আমি প্রথমে আপনার কাছ থেকে জানতে চাই, ইসলাম নারীকে কিভাবে মূল্যায়ন করে? ইসলাম নারীকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছে এবং আমরা খুব ভালো করে জানি যে সন্তানের জান্নাত হচ্ছে মায়ের পায়ের নিচে। দ্যাট মিনস একজন মা ইকুয়াল টু একজন জান্নাত। তো সেই জায়গাতে যেখানে নারীদের জন্য জান্নাতে যাওয়া সহজ, যদি সে ফরজ ইবাদত, তার হচ্ছে যৌনাঙ্গের হিফাজত এবং যদি স্বামীর অনুগত থাকে সে সহজে যেতে পারে। কিন্তু তারপরেও আমি আপনাকে উল্লেখ করে বলতে চাই, আমাদের সমাজে কিন্তু প্রচলিত যে ইসলাম নারীকে অনেক অবমূল্যায়ন বা ছোট করে রেখেছে। কিন্তু এটি কেন? কারণ হচ্ছে যে ইসলাম যা বলেছে বাস্তবে আমরা তার কিন্তু প্রতিফলনটা দেখতে পাই না। যেমন কি বলেছে ইসলাম যে কন্যা সন্তানের জন্মটা হচ্ছে জান্নাতের সূচনা। অথচ আমাদের পরিবারে যখন কোনো একটি কন্যা সন্তান জন্ম হয় বা একাধিক, তখন কিন্তু আমরা পরিণতিটা জানি মায়ের উপরে কি ধরনের। আমরা কেবলমাত্র ছেলে সন্তানকে উত্তরাধিকার মনে করি। এক্স্যাক্টলি হ্যাঁ। তারপর দেখেন কি বলা হচ্ছে যে কন্যা এবং পুত্রের মধ্যে কোনো বৈষম্য করা হবে না, কিন্তু আমরা কিন্তু করছি। বিয়ের ক্ষেত্রে দেনমোহর দিয়ে বিয়েটা হবে, কিন্তু সমাজে প্রচলিত হচ্ছে যৌতুক, না হলে বিয়েটা হচ্ছে না। ইভেন এই যৌতুকের জন্য সেই কন্যা বা বিয়ের কন্যাকে মেরেও ফেলা হচ্ছে। মানে এতটা ভয়াবহ। এবং বলা হচ্ছে যে তুমি স্ত্রীর সাথে সুন্দর আখলাক ব্যবহার করো। আমরা কি দেখছি আমাদের সমাজে? সুন্দর তো নাই, অনেক সময় সেটা নির্যাতন, নারী নির্যাতনের অনেকটা ধরন, তাকে হত্যাও করা হচ্ছে। সো কারণটা আসলে কোথায়? এটার জন্য কোনোভাবেই ইসলাম দায়ী না। আমাদেরকে বুঝতে হবে যে আমরা অনেক ধরনের থিওরি পড়ি, কিন্তু যখন এটা প্র্যাকটিসে দেখি থিওরি এবং প্র্যাকটিসের একটা গ্যাপ থাকে। ঠিক এই জায়গাটা আমি বলবো, আমার আল কোরআন যদি সেই থিওরিটা হয়, প্র্যাকটিস আমার সোসাইটিতে ইসলামের রিফ্লেকশনটা দেখতে পাই না, যে কারণে আমাদের মধ্যে এটা মনে হয় ইসলাম নারীকে অবমূল্যায়ন করেছে। আরেকটি কথা হচ্ছে যে বলা হচ্ছে জেন্ডার ইকুয়ালিটি, নারীদেরকে সমান অধিকার দেওয়া হচ্ছে না। দেখেন, আমি জাস্ট কোরআনের এই কথাগুলো বলতে চাই। রব্বুল আলামিন হচ্ছেন আদল, ন্যায় বিচারক। তিনি কখনোই এই বৈষম্যটা করতে পারেন না। ধরেন আমাদেরকে বলা হয়েছে, আরাফে কি বলা হয়েছে যে আল্লাহ তাআলা বলেছেন যে আমি কি তোমাদের রব নই? এই তোমাদের মানে কি শুধু পুরুষ? সেখানে আমি আপনি দুজনেই আছি। আমাদের এটা বুঝতে হবে। তারপর আবার নিসাতে কি বলেছে যে মানে আমাদের আরও পরিচিত যে ইয়া বনি আদম, হে বনি আদমের সন্তানেরা। একবারও বলেন এই পুরুষ সন্তান অথবা নারী সন্তান। তো সেই জায়গাতেও আল্লাহ সমতা দিলেন। আবার যদি দেখেন যে আল্লাহ আমাদেরকে কী হিসেবে পাঠালেন পৃথিবীতে, যে আমরা হচ্ছে তার প্রতিনিধিত্বকারী, সেখানেও কি বলেছে যে আমার পুরুষ প্রতিনিধি অথবা নারী প্রতিনিধি। সুবহানাল্লাহ, আমরা তো সমান। ইভেন আমাদের একটা অনেক নারীদের কষ্টের জায়গা, পর্দা আমাদেরই করতে হচ্ছে। কিন্তু আপনি যে সূরা হাজাবে দেখেন, আমার রব্বুল আলামিন প্রথম পর্দা করতে বললেন পুরুষকে, যে দৃষ্টি অবনত করো। পরের আয়াতে নারীর জন্য এই কথাটি কিন্তু বলা হলো। তার মানে কি, ইভেন স্বামী স্ত্রীকে একে অপরের পরিচ্ছদ মানে পোশাক বলা হলো। মানে এত জেন্ডার ইকুয়ালিটি থাকার পরেও যদি বৈষম্য করে থাকি, সেটা আমার সোসাইটি, সেটা আমার কালচার করেছে, সেটা মোটেও সেটা না। পুরুষ যে কারণে জান্নাতে যাবে, নারীও সে কারণে। সেম অপরাধেই নারী পুরুষ দুজনেই জাহান্নামে যেতে পারে। মাকে দেয়া হলো মানে বলা হলো বাবা মার সাথে উফ করবে না, আর করোনাকালে আমরা দেখলাম মাকে রাস্তায় ফেলে সন্তানেরা চলে গেল। তো সুতরাং আপনার প্রথম প্রশ্নের যে উত্তরটা, ইসলাম নারীকে অনেক সম্মানিত করেছে। আমি এবং আমরা, আমাদের তৈরি সমাজ নারীকে অনেক অসম্মানিত করেছি। আল্লাহ আমাদের সবার একটু বোঝার ক্ষমতা দিক। আমিন। নারীদের রমাদান নিয়ে কী ধরনের পরিকল্পনা থাকা উচিত বলে আপনি মনে করেন? আচ্ছা, যেহেতু নারী এবং ইসলাম একটি নিজস্ব তৈরি ভাবনা সমাজে প্রচলিত, আমার মনে হয় এই ধারণাটিকে ভাঙার জন্য এরকম একটি অনুষ্ঠান খুবই দরকার ছিল, বা আপনারা করছেন, অনেক কৃতজ্ঞতাও জানাই। আমি সুযোগ পেয়েছি কথাটি বলার। নারীর আমল আর পুরুষ আমলের মধ্যে আসলে পরিকল্পনায় কোনো পার্থক্যই থাকা উচিত না। হ্যাঁ, কিছুটা আমাদের সোশ্যাল কারণে তো আমরা করবই। সেজন্য আগে রমাদানটা মানে পুরুষের জন্য যতটা তাৎপর্যপূর্ণ, আমার জন্য তাই। তার মানে কি, এটা যখন সংযমের মাস, শুধু নারীরাই সংযম করবে তা না, পুরুষও। তো সেখানে যদি আমরা প্ল্যানিংটা বলি যে আমাকে মানে মূল কথা হচ্ছে আমাকে মুত্তাকি হতে হবে,
আল্লাহ ভীতিটা আমাকে কিন্তু অর্জন করতে হবে। হ্যাঁ, এই সমস্তগুলাকে যদি বলি, আপনি যেহেতু পরিকল্পনা বলেছেন, এটাকে আমি প্রিন্সিপাল বলবো যে আল্লাহকে ভয় পেতে হবে, আমার কোরআনকে জানতে হবে, আর প্ল্যানিংটা হবে কয়েকটা ধরনের। আমরা কিন্তু যখনই বলি রমাদানের প্ল্যানিং, মাথায় আসে হচ্ছে যে ঘর বাড়ি একটু পরিষ্কার করা তো উচিত, আরেকটা হচ্ছে মানে সাহারি রমাদানের ইফতারের সময় ছোলা বুট কেনা হলো কিনা, আগেই কিনে ফেলে এই জাতীয় একটা আমার কাছে মনে হচ্ছে একটা হচ্ছে বাহ্যিক পরিকল্পনা, যেটাকে আমি অলরেডি উল্লেখ করলাম। কিন্তু সেকেন্ড যেটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমার এই অন্তরের ক্লিনিং, যেটা নফসের পরিশুদ্ধতা, এই পরিকল্পনাটাও দরকার। এবং এটার জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সেই শাবান মাস থেকে অনেক বেশি রোজা এবং ইবাদতগুলো করতেন, আমাদেরও সেটি করা উচিত। এবং এটার জন্য আমি কিভাবে ক্লিনিং করব আমার অন্তরের পরিশুদ্ধতা, আমার হয়তো কোনো অহংকার আছে, আমি সেটাকে বাদ দিয়ে দিতে হবে, গীবত করা বাদ দিয়ে দিতে হবে, যে না, আমি এত একটা পবিত্র সময়ে প্রবেশ করেছি, আমি তো প্রিপারেশন হচ্ছে যে ওকে আমি এক প্রকৃত মুসলিম হয়ে যেন আমি রামাদানে মানে নিজেকে এন্টার করতে পারি। এবং সেই জায়গাটা আমি বলবো আরেকটি পরিকল্পনা প্রত্যেকের মুসলিম পরিবারই দরকার, সেটি হচ্ছে পারিবারিকভাবে একটি পরিকল্পনা। যে পারিবারিক পরিকল্পনাটা কি হওয়া উচিত, আমরা সেটা শুনবো বিরতির পরে। প্রিয় দর্শক, সময় হয়েছে শাহজাদি মেহেদী নিবেদিত ইসলাম ও নারী অনুষ্ঠান পাওয়ার্ড বাই এন মোহাম্মদ গ্রুপ, কো স্পন্সর বাই ভাইয়া হোটেলস। অনুষ্ঠান থেকে ছোট্ট একটি বিরতিতে যাবার, ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই, সাথেই থাকুন। বিরতির পর সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি শাহজাদি মেহেদী নিবেদিত ইসলাম ও নারী অনুষ্ঠান পাওয়ার্ড বাই এন মোহাম্মদ গ্রুপ, কো স্পন্সর বাই ভাইয়া হোটেলস। আজ আমরা আলোচনা করছি নারীদের রামাদান এই বিষয়টি নিয়ে। আপা, বিরতিতে যাওয়ার আগে আপনি বলছিলেন পারিবারিক পরিকল্পনা, বিশেষ করে রমজান মাস উপলক্ষে পারিবারিক পরিকল্পনাটা কি হওয়া উচিত? আচ্ছা, প্রথম কথা হচ্ছে পরিবার যে কারণে যে আমরা সুকুন, আমরা প্রশান্তি পেতে চাই, সেজন্য আমাদের পরিবার। এখন জান্নাতে নিশ্চয়ই মা একা যেতে চান না, অথবা বাবাও একা যেতে চান না, কিন্তু আমাদের বর্তমান লাইফস্টাইলটা এমন হয়ে গেছে, ব্যস্ততা বলেন যেভাবে করেই, হয়তো যিনি বিজনেসম্যান বাবা, ওনার অনেক পার্টি থাকছেন, উনি বাইরে কাটাচ্ছেন সময়, মা তার সন্তানকে নিয়ে একা, আসলে হতেই পারে, কিন্তু পরিকল্পনাটি আমরা একসাথে করতে পারি। আজকে আমি আপনার সাথে কথা বলছি, এমনটি যদি হয় আমার পরিবারে আমার মেয়ে এবং ছেলে, বাবা, আমরা সবাই মিলে একসাথে বসলাম যে চল আমরা কি কাজ করতে পারি, আমরা আমরা সাহরিতে কি করব, ইফতার কি করব, এটা হচ্ছে খাওয়ার প্ল্যানিং। আমরা আমলটা কি করব, আমরা দান সাদাকাগুলো কোথায় কোথায় করতে পারি, আমাদের জাকাত ডিস্ট্রিবিউশনটা কোন জায়গায় করব। এখানে সবচেয়ে মজার বিষয়, ছোট থেকে যখন আমি এটাতে ইনভলভ করছি, যে আমরা অতটুকু কোরআন এভাবে পড়বো, অতটুকু আমরা জিকির, যেমন আমার বাসায় একটি গত রমাদানের কথা হচ্ছে, একটা কম্পিটিশন ছিল, একটা হোয়াইট বোর্ড লাগানো ছিল যে কে কতবার সুবহানাল্লাহ পড়েছে, কে কতবার আল্লাহু আকবার মানে কালেমা পড়েছে, নামের পাশে দেয়া থাকতো, একটা কম্পিটিশন চলতো। আমার ছোটজন ও যে লিখতো ওর এত হয়ে গেছে। এই যে একটা পারিবারিক পরিকল্পনা, এটা একটা রমাদান উদযাপনও বলতে পারেন, এটি যে চমৎকার হওয়া উচিত আমি মনে করি আর কি। আমরা নারীরা যে আমল করি, আমরা কি আমলে পুরুষের দিক থেকে পিছিয়ে আছি? কারণ নির্দিষ্ট একটা সময় পর্যন্ত নারী আসলে রোজা রাখতে পারে না, কোনো রকম কোনো আমল করতে পারে না। আমি আমার রবকে, আমরা সবাই অনেক ভালোবাসি, সো রব যেখানে ন্যায় বিচারক, তিনি কোনোভাবেই আমাকে আপনাকে পিছিয়ে রাখার কোনো ধরনের যুক্তিই নাই। হ্যাঁ, কিন্তু যে অনুভূতিটি আপনি বললেন এটি খুবই সত্যি। কিন্তু আমরা একটু এভাবে করে দেখি যে মাসের কয়েকটি দিন আমরা কিছু আমল করতে পারছি না। এখন আল্লাহ তাআলা স্বয়ং আমাকে এটি নিষেধ করেছেন। বাকারার 184 নম্বর আয়াতে বলা আছে যে তোমাদের মধ্যে কেউ কেউ অসুস্থ বা সফরে থাকবে, সেটি তোমরা পরবর্তীতে আদায় করে নেবে। তাহলে বিষয়টা খেয়াল করেন, উনি আমাকে করতে নিষেধ করলেন আমার রব, তখন তো এই নিষেধ না মানাটাই আমল। বলেছে তুমি এখন এটি করবে না, তখন তুমি বিশ্রামে থাকবে। সুবহানাল্লাহ, আমি তখন রোজা না রেখে বিশ্রাম করছি, আমার রবের কথা শুনছি, এটাই তো আমল। এটা আমার পিছিয়ে থাকা না, বরং আমলটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া। হ্যাঁ, কারণ আমি কিন্তু বলতে চাই যে ধরেন এটা তো এমন না আমি যখন রমাদানের পরে আমার ভাঙতি রোজাটা করছি, এটার জন্য আমার সওয়াব ওই 10 নম্বরের পরীক্ষার উত্তরের মতো 2 নম্বর কেটে নেওয়া হচ্ছে যে তুমি তো রমাদানে করো না এখন, তা কিন্তু না। সুবহানাল্লাহ, সুতরাং আমরা মোটেও পিছিয়ে নেই। হ্যাঁ, তবে পিছিয়ে আমরা যাই সেটা আমাদের অনেকটা ব্যক্তিগত কারণে এবং আমাদের পারিবারিক কিছু কারণে এবং কিছু ধারণা, যেরকম আমরা ধরেই নিয়েছি হজ, জাকাত, সিয়াম, এগুলোই হচ্ছে আমাদের আমল। আমল কথাটা আপু বি ভেরি ক্লিয়ার যে আমরা আমল মানে আল্লাহর কথা মতো জীবন ধারণ করাটাই বড় আমল। আমার একেবারে সকালে ঘুম থেকে উঠে থেকে রান্না করা, আমার অফিসে যে আমার বাচ্চা লালন পালন করা, প্রত্যেকটা ইবাদত যদি সেটা
আল্লাহর সন্তুষ্টির জন্য নবীর দেখানো সুন্নাহ পদ্ধতিতে আমি অনুসরণ করে থাকি, তাহলে আমলে পিছিয়ে থাকার তো কোনো কারণই নাই। আমি যখন রান্না বসাচ্ছি বিসমিল্লাহ বলে, সেটাও আমার আমল। তবে ওই যে দুঃখ পাওয়ার ব্যাপারটা, এটা কিন্তু অত্যন্ত স্বাভাবিক। আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা একবার একটি হজের, যখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যাচ্ছিলেন, সমস্যা হয়, তখন উনি একটু মন খারাপ করে কেঁদে কেঁদে আমার নবীকে বললেন, আমি যদি এবছর হজ না করতাম, অনেকটা অভিমানী সুরে। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন, বুঝে বললেন যে তুমি সম্ভবত হায়েজের সময়ে পতিত হয়েছ। তখন উনি কি বললেন জানেন, এত চমৎকারভাবে আমার নবী বললেন যে এই ব্যাপারটি আল্লাহ তাআলা আদমের সকল কন্যার জন্য নির্ধারণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবং তখন কিন্তু তিনি তাওয়াফও করলেন। তার মানে আমরা তো আমাদের যখন এই সিয়ামের এই রমাদান মাসে আমরা তখন পিছিয়ে যাব না, আমরা ইজিলি মোবাইল থেকে আমরা তখন পড়তে পারছি, আমরা তখন জিকির আজগার করতে পারছি, অনেক বেশি পড়াশোনা করতে পারছি, লেকচার শুনতে পারছি। এবং মোরওভার আমার যে রোল মা হিসেবে, স্ত্রী হিসেবে, আমার আত্মীয় স্বজনের প্রতি আমি কিন্তু আরও চমৎকারভাবে এই রোলটা প্লে করতে পারছি। পিছিয়ে থাকা না, আমি অলওয়েজ দেখি আল্লাহ আমাদেরকে অনেক ব্লেসড করে এগিয়ে রেখেছেন, আলহামদুলিল্লাহ। অনেককে আমরা দেখি যে ওই নির্দিষ্ট সময়টাতে রোজা রাখছে, মানে রোজা হচ্ছে না জেনেও রোজা রাখছে, সেক্ষেত্রে তাদের জন্য কিছু বলেন? তাদের ঠিক তাদের জন্য না, কথাটা হচ্ছে যে ইসলামের একটি শব্দ হচ্ছে যে আমরা ইসরাফ মানে সীমা লঙ্ঘন করব না, সেটা আমলেও না, সেটা যে কোনো কাজেও না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেরকম অনেক রাতের মানে করেছেন, তাহাজ্জুদ পড়েছেন, অনেক সিয়াম রেখেছেন, আবার উনি বলেছেন যে দেখো আমি কিন্তু আমার স্ত্রীর সাথেও থাকি। তো যেটা আমার নবী রাসূলগণ করেনি, যেখানে আমি আমার উত্তরসূরি আমার মায়েদের আমরা যেটা দেখিনি ইসলাম ধর্মে, সেটি আমি করে এক ধরনের, আমি এটা কিন্তু বলবো যে বেদাতের পর্যায়ে চলে যায়। আমিও এখনো কাউকে পাইনি যে সময় তারা রোজা করেন, কিন্তু খুব নর্মাল সেন্সেই এটা আল্লাহর সাথে বিরোধিতা করার নামান্তর। আপা, আমরা আপনার কাছ থেকে নারীদের রমাদান সম্পর্কে আরো বিস্তারিত জানবো, নিচ্ছে আরেকটি বিরতি। প্রিয় দর্শক, সময় হয়েছে শাহজাদি মেহেদি নিবেদিত ইসলাম ও নারী অনুষ্ঠান পাওয়ার্ড বাই এন মোহাম্মদ গ্রুপ, কো স্পন্সর বাই ভাইয়া হোটেলস। অনুষ্ঠান থেকে ছোট একটি বিরতিতে যাবার, ফিরে আসছে কিছুক্ষণের মধ্যেই, সাথেই থাকুন। বিরতির পর সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি শাহজাদি মেহেদি নিবেদিত ইসলাম ও নারী অনুষ্ঠান পাওয়ার্ড বাই এন মোহাম্মদ গ্রুপ, কো স্পন্সর বাই ভাইয়া হোটেলস। আজ আমরা আলোচনা করছি নারীদের রমাদান এই বিষয়টি নিয়ে। আমরা যারা নারী আছি, আমাদের রমাদানকে আরও বেশি কার্যকর করার জন্য আপনার কি পরামর্শ রয়েছে? শুধু রমাদানকে কার্যকরী করার জন্য না, আমার কাছে মনে হয় যে আমাদের সবচেয়ে প্রথম আমার রবকে চেনা উচিত, যিনি আমার প্রতি এই দায়িত্বটি দিয়েছেন, যেটি না চেনার কারণে আমি সে হায়েস্ট সময়েও রোজা রাখার চেষ্টা করছি, তাই না? তো প্রথম হচ্ছে সেটি জানা, এবং তিনি যে বিধি নিষেধ যেগুলো দিয়েছেন সেগুলোকে আমাকে বুঝতে হবে, এবং আমার ইমানকে দৃঢ় রাখতে হবে। এটা খুব ফ্ল্যাকচুয়েট করে। তো সুতরাং এই রমাদানে কী করবো, এটার আগে পিলার হিসাবে আমার ইমানকে দৃঢ় করব, আমার কোরআনের সাথে আমার সম্পর্কটাকে স্থাপন করতে হবে। এবং এই টাইমের মধ্যে যারা ধরেন, আমি বলবো যে একটা বিরাট সুযোগ, যদি এটাই হয় আমার জীবনে শেষ রমাদান হতে পারে। আমরা অনেকেই যারা হিজাব করছি না, আমি বলবো যে এবার একটু শুরু করে দেখি, অন্তত পক্ষে আমরা হিজাবটাকে শুরু করতে পারি। এবং দান সাদাকা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় বলেছেন যে হে নারীরা, তোমরা অনেক বেশি দান সাদাকা করো, আমরা এটা বেশি করব। এবং আমরা যেহেতু পর্দার কথাটা বলছি, দেখেন লজ্জাশীলতা ইমানের অঙ্গ। আমি যে বলেছি ইমানটাকে স্ট্রং করব, সন্তানকে যে আমার আমানত আল্লাহ তাআলা দিলেন, আমি কি তাকে ঠিকভাবে মানুষ করছি, এটা কিন্তু অনেক বড় একটা ইবাদত ছিল। আমি বলবো যে এই রমাদান থেকে শুরু হোক, যে আমার এই আমানতের রক্ষাটা যেন আমি করি। দেখেন মজার বিষয় হচ্ছে যে বাংলায় বলা হয় গৃহিণী, ইংরেজিতে হচ্ছে গিয়ে আপনার হাউস ওয়াইফ, আর আরবিতে কি বলে জানেন? এটাকে বলা হয় হচ্ছে রব্বাতুল বাইত, ঘরের রানী। যেমন হচ্ছে যে আমাদের ঈদের শপিংগুলা, হ্যাঁ, এটা আমাদের না রমাদানের আগে যদি করে, এখন রমাদান চলছে, যদি করে ফেলে থেকে আলহামদুলিল্লাহ, আর নতুবা অন্তত পক্ষে শেষ 10 দিন যেন আমাদের এই শপিংয়ের কাজে বাইরে যেতে না হয়। এটা আমার মা বোনদের কাছে আমার একটা বিশেষ রিকোয়েস্ট। দেখেন, খেয়াল করেন, বাসার পুরুষেরা কিন্তু মার্কেটে যেতে খুব একটা আগ্রহী হয় না, অথচ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই মার্কেট এবং বাজার হচ্ছে সবচেয়ে অপছন্দের জায়গা, আর আপনি সেই দায়িত্বটা সানন্দে গ্রহণ করে নিই এবং অনেকটা সময় সেখানে পার করি। এই জায়গাটা আমি বলবো যে এটা যেন আমাদের বোধোদয় হয়। এবং আরেকটা হচ্ছে যে বাসায় মোস্ট অফ বাসায় ইফতারের সময় একটা কমন দৃশ্য হচ্ছে মায়েরা, বোনেরা বা কারো ওয়াইফ, ভাবিরা সেই ইফতার বানানোতে বিকেল থেকে আসর এত আমলপূর্ণ সময়, দোয়া কবুলের সময়, তখন শেষ মুহূর্তে এসে কিন্তু আমরা ইফতারে বসি। এটি যেন না হয়, আমরা একটু আগের থেকে প্রিপারেশনটা নিব।
ইফতারিতে আমরা যে এইসব আইটেম খাই, আমরা আপনাদের আরও প্রোগ্রাম আমি দেখেছি, আলোচকরা বলেছেন এগুলো মোটেও হেলদি ফুড না। সো একসময়ের একটা ঘটনা হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ছিলেন সে সময় ইয়েমেন থেকে কিছু সংখ্যক ডাক্তার ওনারা বললেন যে আমরা মক্কায় এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদেরকে ফ্রি কিছু চিকিৎসা দেব। তখন ওনারা আসলেন, মাস দুয়েক থাকলেন, তেমন কোনো পেশেন্টই পাচ্ছেন না, কেউ অসুস্থ না। ওনারা খুব অবাক হলেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার এখানে লোকজন তো খুব একটা অসুস্থ না, তো এটার কারণ আপনি কি মনে করেন? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে বলেছিলেন যে আমার মনে হয় আমার বান্দারা, আমি বলেছি 1/3 খেতে, তারা পেটের অংশ খালি রাখেন এবং তারা খিদা না লাগলে খান না, এবং খেয়ে সাথে সাথে তারা ঘুমিয়েও পড়ে না। সুবহানাল্লাহ, এগুলা কিন্তু আমরা এখনকার হেলথ টিপস এবং বিভিন্ন জায়গায় পাই। তো সেই সময় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাওয়ার যেই কালচার, যে টিপস যেগুলো বলেছিলেন, আমরা যদি সেটা করতাম, আমরা যদি এই ইফতারেও যদি সেটা আমরা মনে রাখি, আমরা মনে হয় সুস্থ সুন্দরভাবে রমাদান কাটাতে পারবো মনে করছি। আপা, খুব চমৎকারভাবে আপনি বলেছেন। আমার বিশ্বাস যে এই রমাদান তো বটেই, পরবর্তী রমাদানও আমাদের নারী এবং আমাদের মা বোন যারা আছেন তারা আপনার এই টিপসগুলো অনুসরণ করবেন এবং রমজানে নিজেদের ইবাদতের যে সময়টা আছে রমাদানে সেই সময়টার প্রতি অনেক বেশি গুরুত্ব দিবেন এবং প্রচুর পরিমাণে আমল করতে পারবেন। ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপা, আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, বিশেষ করে আমাদের নারী দর্শক যারা আছেন, আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন এই রমজানের সাহারি বা ইফতার তৈরিতে সময় নষ্ট না করে ইবাদত বন্দেগীর মাধ্যমে আমরা যেন আমাদের এই রমজানটাকে উপভোগ করি। আজকের মতো বিদায় নিচ্ছি। শাহজাদি মেহেদি নিবেদিত ইসলাম ও নারী অনুষ্ঠান পাওয়ার্ড বাই এন মোহাম্মদ গ্রুপ, কো স্পন্সর বাই ভাইয়া হোটেলস। সাথে ছিলাম আমি ফাহমিদা তৃষা। দেখা হবে পরবর্তী আয়োজনে নতুন কোনো অতিথিকে সাথে নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।